ভ্রমণে ওর ভেবে দেখি মনে কেউ কারো নিচে ভ্রমণে ভেবে দেখো কেউ কারো সেই ভ্রমণে কার জন্য আমার করছো? এই হাত আপন, এই হাত আপন নয়, এই তোর আপন না। দেখো যার জন্যে ওগো ভাবো মনে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্যে তুমি ভাবো শুনবেন, মায়েদিকে যখন আপনারা বিয়ে করে নিয়ে এসেছিলেন কয় পাকে ঘুরছিলেন? কয় পাকে? কাকে সাক্ষী রেখেছিল মা? অগ্নিকে। কিন্তু যেদিন এই দেহ থেকে আপনার প্রাণে পাখি চলে যাবে, সেই স্ত্রী এক বালতি গোবর জল নিয়ে আপনার রাখা স্থানটাকে পবিত্র করবে আর সরাবে। সেই প্রেয়সী দেবে সে প্রিয়সী দেবে আমার বন্ধু হবে বলে তাই আগে নিজে বাঁচুন, নিজে বাঁচুন, ধর্ম করুন। এই জগৎ সংসারে আপনার যদি একজন আপন থাকে কেবলমাত্র গোবিন্দ। গোবিন্দ ছাড়া আপনার বলতে কেউ নেই, কেউ নেই সংসারে। একমাত্র এই যে শুধু ঘরে বসে থাকলে যদি গৌর গৌর করো বাবা, গৌর ভজন হবে না। আমি মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কিছুদিন আগে এক জায়গায় আমাদের এক হিন্দু ধর্ম ভাই দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে। হাত তোলো তো, কে কে জানো বাবা এই বিষয়টা? হ্যাঁ, কিন্তু আজ আমরা এমন হিন্দু, আমাদের ভাইকে মারা হচ্ছে আর আমরা চেয়ে চেয়ে দেখছি, প্রতিহত করছি। আমাদের বোনরা তাদেরকে ভুলিয়ে ভালিয়ে অন্য ধর্মে নিয়ে যাচ্ছে, অন্য ধর্মের ছেলে বিয়ে করছে। আমরা চেয়ে চেয়ে দেখছি, কাউকে কিছু করতে পারছি না। পারছি? পারছি। মায়েদের বলছি, আপনাদের সন্তানকে স্কুলে পাঠান, তার খোঁজ রাখুন সেই স্কুলে না যেয়ে কোথায় কি করছে। আপনার সন্তানকে বড় করে হাতে বড় বড় মোবাইল ফোন না দিয়ে সেই সন্তানের হাতে শ্রীমদ ভাগবত গীতা তুলে দিন। একদিন আপনার ভগবান মনুষ্য প্রাপ্তি হবে। এই অবস্থার কারণ একটা, কারণ আমরা বুঝি না, আমরা বুঝি না। এই যে কমিটি এত টাকা দিয়ে কীর্তন করছে না, বাবা কয়জন পরিবর্তন হচ্ছে দেখান।
কীর্তন শুনে কয়েকজন পরিবর্তন হচ্ছে, আসছে কীর্তন করছে, ওই যে সিঁদুর শাখা তারপরে মানে খন্তা চুরি এগুলো খেলে বাড়িতে যাচ্ছে, কোনো পরিবর্তন নেই। না হয় আমাদেরই দোষ। এই যে মায়েরা, কেউ যদি এই সময় এসে আপনাদেরকে বলে কোনো বৈষ্ণব যে আপনার সন্তানটাকে আমায় দাও, আমি আপনার সন্তানটাকে বৈষ্ণব তৈরি করবো, আপনারা দেবেন? দেবেন মায়েরা? দেবেন? একটা মাও তার সন্তানকে দেবে না। কারণ কি, আমার ছেলে এত কষ্ট করে বড় করেছি তোমার সাধু হওয়ার জন্য, এই বাড়িতে বাড়িতে ঘুরে বেরবে হরিবল 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 বলবে, এই সাধুর দরকার নেই আমার, তাই না? কিন্তু এখন যদি কোনো ম্যাজিস্ট্রেট এসে বলে তোমার সন্তানকে দাও, তোমার সন্তানকে আমি পুলিশ করবো, দেবে না? হ্যাঁ? মানে তাই গীতা বই দান করে কেউ আমার প্রণাম করবেন না, পরে প্রণাম করবেন, গীতা বই পড়ে কেউ প্রণাম করবেন। পুলিশ হতে চাইলে পুলিশে নেবেন, কিন্তু একবার আপনি ভাবুন, আমি আপনাদেরকে বিচার দিলাম, আপনার গ্রামে একটা গীতা পাঠক কয়টা? একটা। কিন্তু আপনার যেদিন মৃত্যু হয়ে যাবে সেদিন হঠাৎ করে ওই গীতা পাঠকটা নেই, আপনার সন্তানকে আপনি গীতা পাঠ করাননি, আপনার কর্ণে গীতা পাঠটা করাবে কে? কে করাবে? হ্যাঁ, এই যে মায়েরা, কে করাবে? বলতে কষ্ট হয়, আমরা অনেকে এখনো কি সন্ধ্যা জানি, বলতে কষ্ট হয় না।